বিরাট কোহলি থাকলে সুপারম্যানের কি দরকার, এই একটা বাক্য আজ ভারতীয় ক্রিকেট ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কোহলি যখন ক্যারিয়ারের 53তম সেঞ্চুরিতে পৌঁছালেন, তখন যেন পুরো স্টেডিয়াম বুঝে গেল এমন ব্যাটসম্যান যুগে যুগে আসে না। ব্যাটিংয়ের শিল্পকে তিনি যে উচ্চতায় নিয়ে গেছেন তা এখন অনেকটাই অধরা অন্যদের কাছে। কোহলির ব্যাটে আবারও রানের ঝর্ণা দেখা গেল। তিনি যেন বিশেষ কোনো মিশনে নেমেছেন। প্রতিটি বল, প্রতিটি রান, প্রতিটি শট যেন তার অদম্য জয়ের আকাঙ্ক্ষার সাক্ষী। সিরিজে এটি তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে রাঁচির প্রথম ওয়ানডেতেও তিনি খেলেছিলেন দারুণ এক ইনিংস, 120 বলে 135 রান। সেই ইনিংসে ছিল 11টি বাউন্ডারি আর 7টি ছক্কা। ভারত জিতেছিল 17 রানে, আর সেই জয় এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। একই ধারাবাহিকতা তিনি ধরে রাখলেন রায়পুরেও। মাত্র 90 বলে ছুঁয়ে ফেললেন 53তম সেঞ্চুরি, যা তার অসাধারণ ব্যাটিং শৈলী এবং একাগ্রতারই প্রমাণ। বয়স যেন তার কাছে শুধু সংখ্যা। 37 বছর বয়সেও তিনি তরুণদের মতো দৌড়ান, স্ট্রাইক ঘোরান, বড় শট খেলেন আর চাপ সামলান নিখুঁতভাবে। তার ব্যাটিং দেখে মুগ্ধ সুনীল গাভাস্কার ধারাভাষ্যে বলেছেন, আপনার দলে যদি বিরাট কোহলি থাকে তাহলে আর সুপারম্যানের কি দরকার। এই মন্তব্যই বলে দেয় কোহলির ব্যাটিং এখন কি পর্যায়ে পৌঁছেছে। গাভাস্কার আরও বলেন, কোহলি শুধু 4-6 খুশি নন, বরং সিঙ্গেলস নেওয়া তার কাছে ব্যাটিংয়ের প্রাণ শক্তি। একজন ব্যাটসম্যান যখন সিঙ্গেলস তুলে নেন তখন সে বুঝতে পারে সে যে এগোচ্ছে, আটকে নেই। আর কোহলির ক্ষেত্রে বোলাররা তাকে আটকাতে পারে না, সে যে কোনো জায়গায় ফাঁক খুঁজে বের করেন। তার ব্যাটিংয়ে প্রমাণ মেলে তিনি শুধু নিজেই রান নিয়ে ভাবেন না, ক্রিজে থাকা সঙ্গীর জন্য রান বের করেন। ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে তার জুটি এই সত্যটি আবারও সামনে এনেছে। আন্তর্জাতিক ক্রিকেটে এটি কোহলির 84তম শতক। সামনে রয়েছে শুধু একজন, সচিন টেন্ডুলকার। টেন্ডুলকারের 100 সেঞ্চুরি ছোঁয়া যে একটি অকল্পনীয় মাইল ফলক তা ক্রিকেট বিশ্ব বহুদিন ধরেই জানে। কিন্তু এ দৌড়ে এখন সবচেয়ে কাছাকাছি তিনি নিঃসন্দেহে বিরাট কোহলি। প্রকৃতপক্ষে তিনি এখন একমাত্র সম্ভাব্য প্রতিযোগী যে টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন। তার বর্তমান ছন্দ, শারীরিক ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং জয়ের ক্ষুধা দেখে মনে হয় এই পথ তিনি অতিক্রম করবেনই। এছাড়া কোহলি আজ আরেকটি রেকর্ড ছুঁয়েছেন। ওয়ানডেতে টানা 2 বা ততোধিক ইনিংসে সেঞ্চুরি করার নজির রয়েছে তার 11টি, ভাবাই যায় না। দ্বিতীয় স্থানে থাকা এবিডি ভিলিয়ার্সের সংখ্যা মাত্র 6। কোহলি যে অনেকটা দূরে সামনে চলে যাবেন তা এই সংখ্যায় বলে দেয়। এটা শুধু রেকর্ড নয়, তার ধারাবাহিকতারও প্রতীক। দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে চাপের মধ্যে খেলে যাচ্ছেন তিনি। ব্যাট হাতে নামলেই প্রত্যাশার পাহাড়, মানুষের চোখ তার দিকে আর ক্যামেরার আলো সবসময় তার উপর। তারপরও তিনি যে প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যান, সেটি তাকে চ্যাম্পিয়ন শব্দটির প্রকৃত রূপ করে তোলে। এমন পারফরমেন্স রাতারাতি গড়ে ওঠে না। কোহলির ফিটনেস রুটিন, ডায়েট, মানসিক প্রস্তুতি সবই তাকে আলাদা করে। তিনি নিজের ক্ষমতার সর্বোচ্চটা ব্যবহার করতে জানান এবং সবসময় সামনের ম্যাচটিকে তিনি ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বলে মনে করেন। তার ব্যাটিং শুধু রান তোলার গল্প নয়, বরং কঠিন সময়েও মাথা ঠান্ডা রাখার উদাহরণ, ধৈর্য ও মনোযোগের মাস্টার ক্লাস, আর দলের জন্য সবসময় শতভাগ দেওয়ার সত্যিকারের এক প্রতিচ্ছবি। আজকের ইনিংস যে শুধু আরেকটি সেঞ্চুরি নয়, এটি আসলে তার ক্যারিয়ারের ধারাবাহিক সাফল্যের আরও একটি শক্ত প্রমাণ। তার দক্ষতা, ইচ্ছাশক্তি আর জয়ের ক্ষুধা দেখে মনে হয় আরও বহু বছর তিনি ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করে যাবেন।